রামিসা হত্যাকাণ্ড যে মামলা 19শে মে ঘটনা ঘটেছে, আজকে 7ই জুন এটা রায় হয়ে গেল। মানে বিচারিক 6 কার্য দিবসের মধ্যেই এই জাজমেন্টটা হয়ে গেছে। তা আমার তো মনে হয় ব্রিটিশ থেকে পাকিস্তান আমল থেকে বাংলাদেশের এটা একটা যুগান্তকারী ঘটনা, যে আপনার মোট 10 কার্য দিবসের মধ্যে মোকদ্দমার এজাহার হওয়া, তদন্ত হওয়া, মানে চার্জশিট দাখিল হওয়া, চার্জ শুনানি হওয়া এবং সাক্ষী জেরা এবং রায় সমাপ্ত হওয়া, এটা আমার মনে হয় ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত এটা একটা যুগান্তকারী ঘটনা। এই ঘটনার কারণে এই সরকারের প্রতি এবং বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফেরত এসেছে। যারা সরকারের বিচারিক কার্যক্রমের সঙ্গে যারা জড়িত, তারা যদি আন্তরিক হন, তাহলে যে কোনো বিচার কার্য অতি সত্ত্বর দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। আমি মনে করি যে এই যে যারা এই ইদানিং আপনারা বিভিন্ন পেপার পত্রিকায় দেখবেন যে ধর্ষণের প্রতিদিন পেপারে ঘটলে দেখা যায় যে 2-1টা করে ধর্ষণের ঘটনা পেপার পত্রিকায় উঠতেছে। তা আমার মনে হয় এই রায়টা একটা মেসেজ দিচ্ছে যে যারা অপরাধ করবে তাদের শাস্তি হবে। আমার মনে হয় অপরাধ প্রবণতাটা মানুষের মধ্যে এটা কমে যাবে, এটা আশা করি, এবং মানুষের বিচার বিভাগের প্রতি আস্থাও বেড়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, যেটা আমরা আস্থা রেখেছি নাগরিক হিসেবে প্রধানমন্ত্রীর প্রতি, যে রায়টা যেন খুব শর্টলি হয়ে গেছে ইনশাল্লাহ, এভাবে যেন সকল মামলাগুলো যেন দ্রুত নিষ্পত্তি হয় এই কামনা করি। রামিসা হত্যাকাণ্ডের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বাংলাদেশের অহংকার, যিনি রামিসার বাসায় গিয়ে তার বাবাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন 1 মাসের মধ্যেই এই রায় হবে, কিন্তু 1 মাস পেরোয়নি, 6 কার্য দিবসের মধ্যেই রামিসা হত্যাকাণ্ডের রায় দৃশ্যমান হয়েছে। এখন এই রায়ের মধ্যে দীর্ঘদিনে ফ্যাসিস্ট আমলের, স্বৈরাচারী হাসিনা আমলের যে বিচারহীনতার সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতি বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়েছে। জনাব তারেক রহমানের সরকার, বিএনপি সরকার, বাংলাদেশে যারাই অপরাধ করবে তারাই কোনো ছাড় পাবে না, এই ভিত্তি বা এই নিয়মের যে চালু প্রচলন হলো, এটাকে আমি সাধুবাদ জানাবো। আর আমি আবারও বলতে চাই, শুধু রামিসাই নয়, যারাই এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত থাকবে, যে অপরাধীগুলো, রামিসার ক্ষেত্রে শুধু না, অন্যান্য ক্ষেত্রেও তাদেরও যাতে শাস্তি হয়। আর এই ধর্ষণ বিষয় নিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিটি গ্রাম পাড়া মহল্লায় যুবক সমাজকে আমি বলবো যে জনসচেতনতা তৈরি করতে, যাতে ধর্ষণ নামক এই ব্যাধি থেকে সবাই দূরে থাকে, এবং যারাই ধর্ষণকাণ্ডে জড়িত থাকবে তাদেরকে যাতে দ্রুত সময়ে রামিসা হত্যাকাণ্ডের মতো মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং দৃশ্যমান শাস্তি কার্যকর করা হয়। যাদের ফাঁসির রায় হয়েছে তাদেরকে ফাঁসি কার্যকর করে বাংলাদেশের জনগণ যাতে এটাকে উপহার দেওয়া হয় যে এই হত্যাকাণ্ডের রায় আমরা করেছি। বিএনপি সরকারের যে কথা ছিল, যে প্রতিশ্রুতি ছিল, এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে, এটাই প্রত্যাশা করি। আমরা মনে করি যে বিদ্যমান যে আইন রয়েছে, সেই আইন সংশোধন করে দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নেওয়া উচিত। রামিসা ধর্ষণ এবং হত্যা মামলা যে আজকে রায় ঘোষিত হলো, এটি নিঃসন্দেহে আমাদের জন্য অনেক স্বস্তিদায়ক এবং সন্তোষ প্রকাশ করার মতো। এবং শুধু তাই নয়, আমরা মনে করি যে বাংলাদেশে সংগঠিত সকল ধর্ষণ এবং হত্যা মামলার ক্ষেত্রে যদি এরকম রায় ঘোষিত হতো, তাহলে কিন্তু যারা অপরাধী তারা কিন্তু পরবর্তী সময়ে অপরাধ করার মতো দুঃসাহস দেখাতো না। কারণ বিচারহীনতার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি কিন্তু আজকে আমাদের সমাজে অপরাধীদেরকে বেপরোয়া করে তুলছে। সেক্ষেত্রে এই ধরনের রায়, এটা একটা এক্সাম্পল হয়ে থাকবে আমাদের দেশের মানুষের সামনে। আজকে এই ধর্ষণের পরে যে আজকে যে রায়টা হয়েছে, এটা আসলে আমাদের সমাজের জন্য একটা মাইল ফলক। আমি বলবো যে এই আমার ইতিহাসে জানা মতে এত শর্ট কোনো ধর্ষণের রায় দেওয়া হয়নি, আজকেই প্রথম। তো এই 2জন আসামির মৃত্যুদণ্ড হয়েছে। আমরা আসলে এতে নারীরা আমরা নিজেদেরকে অনেক নিরাপদ মনে করছি যে এই রায়ের মাধ্যমে অনেক ধর্ষক যারা ধর্ষণ করার আগে অন্তপক্ষে চিন্তা করবে, এবং এই ধর্ষণের রায়ে আমরা নারী সমাজ এবং অভিভাবক সবাই আমার মনে হয় অনেক বেশি স্বস্তির মধ্যে পড়বে। অবশ্যই আমরা এটা রায় কার্যকর চাই।